নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকে রেসিপি সিম বাটা। গরম ধোয়া ওটা ভাতের সাথে সিম বাটা থাকলে আর কিছুই লাগবে না। তো দেখো, সিম বাটা বানানোর জন্য এখানে আমি সিমটাকে নিয়ে নিয়েছি আর দু সাইডটা আমি ছুলে নিয়েছি। সিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। আর এরপর দেখো, একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সিমগুলোকে এখন দিয়ে দেব। সিমগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, হালকা করে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর দেখো, এখানে আমার সিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। আর এদিকে দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে 10 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর 1 চামচ দিয়ে দেব কালো জিরে। দিয়ে আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে, তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। রসুনের গায়ে আর কাঁচা লঙ্কার গায়ে হালকা হালকা দাগ দাগ আসলে আমি নামিয়ে নেব। তো এভাবে করে শুকনো কলাই এখন আমি ভেজে নেব। যে যেমন ঝাল পছন্দ করো সেরকম ঝাল দেবে। এখানে আমি 3টে লঙ্কা দিয়েছি। আর দেখো, এখানে কিন্তু আমার রসুনটা আর কাঁচা লঙ্কাটা দেখো এরকম ভাজা ভাজা হয়ে গেছে। শুকনো খোলাতেই ভাজাটা করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি লঙ্কা, রসুন আর কালো জিরেটা। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব সিমগুলো, সিদ্ধ করে রাখা সিমগুলো এর মধ্যে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, একে একে সব সিমগুলো কিন্তু এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো, আমার সিমটা বাটা হয়ে গেছে। এরপর আমি একটা কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে তেল দিয়ে দেব। দেখো, এখানে তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি ওই যে সিম বাটাটা বানিয়ে রেখেছি সেটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেব। আর এখানে একটু বেশি তেল দিলেই ভালো হবে, যেহেতু এটা বাটা, তাহলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দেখো, এখন আমি নাড়তে থাকবো সিম বাটাটা, যতক্ষণ না সিম বাটাটা শুকনো শুকনো হয়ে আসে। আর যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু আর কড়ার গায়ে লাগবে না। তো যতক্ষণ পর্যন্ত না শুকনো শুকনো হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এভাবে নাড়াচাড়া করতে হবে। দেখো, এভাবে করে এখন আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না শুকনো শুকনো হয়। এখানে দেখো, এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। দেখো, এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সিম তো এমনি মিষ্টি, কিন্তু এই রেসিপিটার মধ্যে একটু হালকা 2-4 দানা মিষ্টি দিলে কিন্তু আরও বেশি স্বাদটা বেশি ভালো হবে। তো দেখো, এখানে কিন্তু আমার শুকনো শুকনো হয়ে এসছে। এরপরে আমি একটু দিয়ে দেব 2-4 দানা মিষ্টি। দেখো, কড়ার গায়ে কিন্তু আমার সেভাবে আর লাগছে না, তার মানে আমার এটা সিম বাটাটা রেডি হয়ে গেছে। দেখো, এখানে সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তাহলে কিন্তু আমাদের এখানে সিম বাটাটা রেডি হয়ে যাবে। আর এই সিম বাটাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখো, এখানে সিম বাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো, আমি একটা পাত্রের মধ্যে এখন ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই সিম বাটা রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।